জয়গুরু। ভক্তের ডাকে ভগবান সবসময় সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। ভক্ত যদি এক পা এগিয়ে যায়, ভগবান তখন 100 পা এগিয়ে আসেন। তার একটি জ্বলন্ত প্রমাণ এক বুড়িমার জীবনে ঘটেছিল। এক বুড়িমা, তিনি খুবই গরিব। তার মনের বড় ইচ্ছা ছিল যে একবার আমি দেওঘর ঠাকুরবাড়ি যাব এবং ঠাকুরবাড়ি গিয়ে ঠাকুরকে দর্শন প্রণাম করব, বড় মাকে দর্শন প্রণাম করব। তখন আচার্যদেব ছিলেন জীবন্ত অবস্থায়, শ্রী শ্রী বরদা। তো তাকে বরদারও সামনে থেকে একবার দেখার খুব ইচ্ছা হলো। তার বয়স বাড়ছে, তিনি ভাবছেন যে যেতে পারবো কি না। তবু মনের এত জোর, এত তার ভালোবাসার শক্তি, তিনি প্রত্যেক দিন ওই দোকান চালিয়ে যেমন জীবিকা নির্বাহ করেন, আর একটি একটি করে পয়সা একটা বাক্সতে রেখে দেন যে আমি দেওঘর যাব, আমি ঠাকুর দর্শন করতে যাব, আচার্য দর্শন করব। সেই আশায় তিনি প্রত্যেক দিন একটি কাঠের বাক্সতে পয়সা জোগান। এরকম করতে করতে তার বাক্সে তখন অনেকটাই পয়সা জমে গেছে। হঠাৎ করে তার বাক্সটা চুরি হয়ে গেল। তিনি দোকানে ছিলেন না, একটু সরে কোথায় গিয়েছিলেন, বা সেই সময়ে কেউ এসে তার বাক্সটা চুরি করে নিয়ে চলে গেল। তিনি তো হাও মাও করে কাঁদতে লাগলেন, হে দয়াল, আমার তাহলে এ জন্মে আর ঠাকুরবাড়ি যাওয়া হলো না, আর আমার সেই প্রাণের ঠাকুরের দর্শন আমি আর করতে পারলাম না, আমি আর আচার্যদেবের দর্শন করতে পারবো না বোধহয়। আমি তো আর কদিনই বা বাঁচব। আমার তার টাকা পয়সার জন্যেই যে আমি যাব, তাই আমি পয়সা জুগিয়েছিলাম, সেটাও আমার চুরি হয়ে গেল। আমি এখন কি করব? সে কপাল চাপড়ায় হাও হাও করে ঠাকুরের কাছে কাঁদে। তো এরকম করে তাও তো কিন্তু ভেঙে পড়ে নাই, যে ঠিক আছে তবু তাই চেষ্টা করি, জানি না আর কতদিনে বা বাঁচবো, আমার সেই শরীরের শক্তি আমাকে ঠাকুরবাড়ি পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে কি না, সেটাও একটা বিষয়। তবুও তিনি আবার সেই বাক্সে আবার টাকা একটা দুটো করে ফেলতে লাগলেন, যে জমাই তো, যদি কখনো পারি, যদি কখনো সামর্থ্য হয়, তাহলে একবার ঘুরে আসব। আমার জীবনের এটাই শেষ ইচ্ছা যে আমি একবার আচার্যদেবের দর্শন করব এবং তাকে আমি সামনে থেকে দেখতে চাই। আমার এটাই শেষ ইচ্ছা, তাকে দর্শন করে তবেই আমি যেন মরি। তো তিনি এমনি করেই পয়সা জোগাতে থাকেন। আর চায়ের দোকান, সেই জঙ্গলের ভিতরে তার চায়ের দোকান, ওখানে এতটা জনবসতি নেই, চারিদিকে মানে ঝোপ জঙ্গল বেশি। তো এরকমই একদিন হঠাৎ শ্রী শ্রী বরদা পুরী থেকে ফিরছিলেন। তো পুরী যাওয়ার পথে তিনি দেখলেন, তার মনের ইচ্ছা পূরণ করা তার ইচ্ছা হলো। তিনি ঘুরে আসার পথে তিনি সেই মায়ের সঙ্গে দেখা করার জন্য সেই জঙ্গলে এলেন। তার সঙ্গী সাথীরা যারা ছিল তারা কিন্তু কিছু বরদার ইচ্ছা বুঝতে পারল না। তাদেরকে বলল যে আমাকে একটু চা খাওয়াতে পারিস? তারা হাসছে, বলছে দাদা এই জঙ্গলে চা কোথায় পাবেন? এখানে তো কোনো দোকানপাটও নেই, এখানে জনবসতিও নেই, এখানে আপনি চা কোথায় পাবেন দাদা? তখন বরদা বললেন, আছে, দেখ না, কোথাও না কোথাও আছে, তুই খুঁজে দেখ। তারপরে একটু দূরে গিয়ে গাড়ি থামানো হলো। দেখা গেল দূরে, তখন সন্ধ্যার টাইম, দূরে একটা আলো জ্বলছে, টিম টিম করে আলো জ্বলছে। দাদা বললেন, তোরা যা, ওই যে আলো জ্বলছে ওই আলোটার কাছে যা, দেখ ওখানে কোথাও দোকান আছে, তুই চা নিয়ে আয়। তখন সেই দাদারা যারা সঙ্গে ছিলেন তারা গাড়ি থেকে নেমে তারা হাঁটতে হাঁটতে সে আলোটিকে লক্ষ্য করে হাঁটতে হাঁটতে গেল। গিয়ে দেখলো এক বুড়িমা চায়ের দোকান দিয়ে বসে আছে। তো বুড়িমাকে বলল, মা, আমার দাদা চা খেতে চেয়েছেন, আপনি এক কাপ চা নিয়ে চলুন দাদার কাছে, গাড়িতে দাদা বসে আছেন। বুড়িমা বলছেন, আমি দোকান ছেড়ে কোথাও যাব না, তোমরা যে চা খাবে তাকে এখানে আসতে বলো, আমি কিন্তু চায়ের দোকান ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। তখন সে দাদাটি বললেন, মা, আমার দাদা তো এখানে আসবে না, তো আপনি যদি দয়া করে গিয়ে দাদাকে চাটা দিয়ে আসেন তাহলে খুব ভালো হয়। না না, আমি যাব না, তুমি চা নিয়ে যাও, আমি দোকান ছেড়ে কোথাও যাব না। তারপর দাদাটা হাসতে লাগলেন, বললেন, আমাকে কি দেখে আপনার চোর মনে হচ্ছে? বলছে, না বাবা, জানো না। মানে তিনি তখন তার অন্তরের কথা বলতে লাগলেন সেই দাদাটিকে, আমার একবার দেওঘর ঠাকুরবাড়ি যাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, আমি একটি বাক্সে
আমি টাকা জমিয়েছিলাম যে আমি একবার আচার্যদেব শ্রী শ্রী দাদার দর্শন করব ঠাকুরবাড়ি গিয়ে। হ্যাঁ, তাকে দেখে আমার জীবন আমি ধন্য করব। আমি এরকম একটা কাঠের বাক্সে আমি সেই টাকা জমিয়েছিলাম, সেই টাকাটা একজন চুরি করে নিয়ে চলে গেছে। তা আমি আর দোকান ছেড়ে যাব না। ওই বাক্স আমার আবার যদি চুরি হয়, আমার স্বপ্ন আর কোনো দিন পূরণ হবে না। তখন সেই দাদাটি অবাক হয়ে গেলেন যে বড়দার একই লীলা। তখন মাকে বললেন, মা আপনি একবার গিয়েই দেখুন, আমি এখানে বসছি, আপনি যান, দেখুন কে এসেছে, আপনি একবার যান, আপনার কোনো চিন্তা নেই, আপনার একটা পয়সাও চুরি হবে না। আমি ঋত্বিক, সৎসঙ্গের ঋত্বিক, আমাকে দেখে কি আপনার চোর লাগছে? কোনো চিন্তা নাই মা, আপনি যান। তখন মাটি সে চা নিয়ে যখন গেলেন, তখন দাদা সে গাড়ির কাঁচটা খুলছেন, আর দাদার সেই দিব্য রূপ দেখে মা তো একদম ঝলসে গেলেন। এ কি দেখছি আমি, শ্রী শ্রী বড়দা আমার সামনে, আমি যার জন্য প্রতীক্ষা করে আছি, আমি যার কাছে যাব বলে আমি রেডি হচ্ছি, সেই পুরুষ, দিব্য পুরুষ আমার সামনে। তিনি অবাক হয়ে গেলেন, কি করবেন তিনি বুঝতে পারছেন না। যখন দাদা গাড়ির দরজা খুলে নিচেতে নামলেন, চাটা ধরিয়ে দিয়ে তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন পায়ের কাছে পড়ে, যে আমার কি সৌভাগ্য দাদা, আমি আপনাকে দেখার জন্য আমি পয়সা জমাছিলাম যে আমি দেওঘর যাবো, আপনি স্বয়ং আমার সঙ্গে দেখা করতে এলেন। আমার আজকে জীবন সার্থক হলো, আমার জীবন ধন্য হলো, আমি এবার মরেও শান্তি পাবো। তাই দেখুন, আমার নিজের ইচ্ছাটা যদি সৎ হয়, তাহলে সব সময় আমাকে প্রস্তুত থাকতে হবে যে আমি নিশ্চয়ই আমার আশা পূরণ ঠাকুর করবেন। আমরা সকলেই এরকমভাবে যদি ঠাকুরকে ডাকি, আমরা যদি আকুল প্রার্থনা করি, আমরা প্রত্যেকে আমাদের মনের আশা পূরণ করতে পারবো। তাই আমরা যেন সেই বুড়ি মায়ের মতো করে ডাকতে পারি, এই ইচ্ছা আমাদের সকলের যেন হয়ে থাকে। জয় গুরু। পরমপিতার আতুল চরণে আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।